গরু হাঁস মুরগি জবাই করেছেন, জীবন শেষ। এগুলি আমার আপনার মালিক আল্লাহ সৃষ্টি করেছেন কোন শব্দ দ্বারা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু এই সৃষ্টিগুলি আল্লাহ তাআলা তৈরি করেছেন ক্ষণস্থায়ীর জন্য। কিসের জন্য বলে? ক্ষণস্থায়ী। আমার আপনার মালিক আরো কিছু জিনিস তৈরি করেছেন, যেই জিনিসগুলিকে দীর্ঘস্থায়ী করে বানিয়েছেন। যেমন আসমান জমিন সহ, আসমান জমিন সমূহের ভিতরে নদ নদী পাহাড় পর্বত এগুলি আল্লাহ তাআলা বানিয়েছেন। কিভাবে বানিয়েছেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মালিক ডাক দেয়া বলেন, এ পৃথিবীর হায়াতওয়ালা মানুষ, আমি দুই নম্বরে যে সৃষ্টিটা আমি করেছি সেইটা হলো দীর্ঘস্থায়ী। আল্লাহু ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। আসমান জমিন নদ নদী পাহাড় পর্বত আমি রব 6 দিনে তৈরি করেছি। কয় দিনে? জোরে বলো। 6 দিনে। এই যে 6 দিন আমি রব যেগুলি তৈরি করেছি এগুলি হলো দীর্ঘস্থায়ী। এগুলি আমি রবের হুকুমে কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা হলো দীর্ঘস্থায়ী। জমিন আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা দীর্ঘস্থায়ী। পাহাড় পর্বত নদী নালা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এগুলি হলো দীর্ঘস্থায়ী। তবে এগুলি কখনোই চিরস্থায়ী নয়। ব্যবধান বুঝে আসে কিনা? 1 নম্বর হলো রব আমার মালিক কুন ফায়াকুন দ্বারা যেগুলি তৈরি করেছেন এগুলো ক্ষণস্থায়ী। এই আছে এই নাই, এই আছে এই নাই। আমার আপনার মালিক বলেন 2 নম্বর হলো এমন বস্তু তৈরি করেছি যেগুলি দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী। যেমন আসমান জমিন সহ পাহাড় পর্বত নদী নালা এগুলি সৃষ্টি করলেন মালিক আমার আল্লাহ। 6 দিনে যেই জিনিসগুলি তৈরি করলেন, 2 দিনে আসমান তৈরি করেছেন, 2 দিনে জমিন তৈরি করেছেন, এবং আরো 2 দিনে আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদী নালাগুলিকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা চাইলেন আমি রব তাদের উপরে আমানত দান করব, আমি রব তাদের উপরে আমানত দান করব। ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। মালিক আমার ডাক দিয়ে বলেন ইন্না আরদনাল আমানাতা, আমি আমার আমানাত, আমার হুকুম, আমার কোরআন আমি তাদের উপরে দান করতে চাইলাম। কাদের উপরে? কাদের উপরে? আরদনাল আমানাতা আলাস সামাওয়াত। আমি আসমানকে ডাক দিয়ে বললাম, আসমান আমি রব আমার আমানত কোরআনুল কারীম তোমাদের উপরে বর্ষাইতে চাই, ও আসমান তুমি এটাকে বহন করো। আসমান বলতেছে ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। ওগো মালিক আল্লাহ, আপনি যে কোরআনের ভারত আমাদের উপরে চাপাইতে চান, আমরা তো হইলাম দীর্ঘস্থায়ী, এই কোরআনের ভার সহ্য করার ক্ষমতা আমাদের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের ক্ষমতা হয় না। ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। এরপরে আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলেন, জমিন আমি তো আসমানকে কোরআনুল কারীমের ভারত দান করতে চাইলাম, কিন্তু সে নিতে পারলো না। ও জমিন তুমি গ্রহণ করো। জমিনও বলল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। ওগো মালিক আল্লাহ, ওই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। ওয়াল জিবাল, আমরা জানি সব থেকে কঠিন এবং মজবুত জিনিসের নাম হলো পাহাড়।
আমার আপনার মালিক পাহাড়কেও ডাক দিয়ে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আসমানকে দিতে চাইলাম, নিল না। জমিনকে কোরআনের ভার দিতে চাইলাম, নিল না। এই পাহাড় তুমি আমার কোরআনের ভার গ্রহণ করো। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। এরপরে আসমান, জমিন এবং পাহাড়, এই শক্তিশালী তিনটা জিনিস যাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন দীর্ঘস্থায়ী করে, তারা অস্বীকার করলেন এবং বললেন, মালিক আল্লাহ, আপনার কোরআনের ভারত গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের মধ্যে না। আমার আপনার মালিক এবার ডাক দিয়ে বললেন, আমি যে কোরআনুল কারীমের ভারত দান করব, আমি 6 দিনে বানাইলাম আসমান, জমিন, পাহাড়, পর্বত, কিন্তু তারা আমার এই আমানত গ্রহণ করতে পারলো না। সুতরাং এর থেকেও আর একটা মজবুত মাখলুক আমার তৈরি করা লাগবে। এর থেকে এখন কি বোঝা যায় কথা? বোঝা যায়? বোঝা না গেলে বলবেন, অবশ্যই কর্তৃপক্ষ এটা খেয়াল করবে, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। কোরআন এবং হাদিসের বাইরে ইনশাআল্লাহ কোনো আলোচনা হবে না, আপনারা খুব ভালো করে শুনে যাবেন। আমার আপনার মালিক ডাক দিয়ে বললেন, এই যে কোরআন কারীমের মতো মহত্বপূর্ণ একটা কিতাব আমি যাদেরকে দান করব, পাহাড় গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় পর্বত গ্রহণ করলো না, আসমান গ্রহণ করলো না। সুতরাং এর থেকে মজবুত একটা মাখলুক তৈরি করা লাগবে, যেই মাখলুকটা হবে চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনার শুরু থেকেই খেয়াল রাখবেন, আমার আপনার মালিক হলেন আল্লাহ, তিনি খালেক। আর যত সৃষ্টি দেখতেছি এগুলি হলো মাখলুক। মাখলুককে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো ক্ষণস্থায়ী, 2 নম্বরে দীর্ঘস্থায়ী। আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষণস্থায়ী পারবে না, দীর্ঘস্থায়ী পারলো না, এখন আমাকে এমন একটা মাখলুক তৈরি করতে হবে যে হবে চিরস্থায়ী, আমার কোরআনের ভারত গ্রহণ করতে পারে। আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সারা পৃথিবীর জমিনের উপরে মাটিকে এক মুষ্টি মাটি গ্রহণ করলেন। সমস্ত জমিনের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি এক জায়গায় করলেন। করার পরে মক্কা এবং তায়েফের মাঝামাঝি একটা জায়গা, এই জায়গায় আল্লাহ তাআলা মাটিটা রাখলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মালিক এবার ডাক দিয়ে বলতেছেন, মানুষ, তোমাকে আমি তৈরি করেছি কেমন করে জানো? এখন তো তুমি ক্ষমতা পেয়েছো, অর্থ পেয়েছো, সম্পদ পেয়েছো, আমি রবকে ভুলে গেছো। আমি রব তোমার কেমন নিকটবর্তী আল্লাহ, তুমি তো ভুলে গেছো, তুমি আমার চেনোই না। হে যুবক, আমার আপনার মালিকের পরিচয় যুবকের মধ্যে নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি সমস্ত জমিনের পৃষ্ঠদেশ থেকে যেই মাটিটা গ্রহণ করলাম, এই মাটিটা আল্লাহ তাআলা 40 বছর পানি বর্ষণ করে ওইটাকে কাদা বানাইছে। কয় বছর ধরে বলেন? তার আগেই কথাটা বুঝে নেন, আল্লাহ তাআলা আসমান জমিন এগুলিকে তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? জোরে বলেন। আর এই যে আমরা আদম জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন 120 বছর ধরে। কয় বছর বলেন? 120 বছর ধরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছে। এবারে মানব জাতিকে সৃষ্টির ইতিহাস দেখেন। আমার আপনার মালিক আল্লাহ সমস্ত জমিনের পৃষ্ঠদেশ থেকে মাটিটা আনার পরে লাগাতার 40 বছর বৃষ্টি বর্ষণ করলেন। এই মাটিটাকে আল্লাহ তাআলা মিন হামাইম মাসনুন বানাইলেন। হামাইম মাসনুনের অর্থ হলো দুর্গন্ধযুক্ত কাদা বানাইলেন। দেখবেন একই জায়গায় যদি দীর্ঘদিন পানি বর্ষণ হয়, ওই জমিনের মাটিটা কিন্তু পচে যায়, গন্ধ বের হয়। হে মানুষ,
তোমার চেহারাটা রব সুন্দর দান করেছে, অহংকার করো না। হে মানুষ, তোমাকে সম্পদ আল্লাহ তাআলা দান করেছে, তুমি কখনোই অহংকার করো না।